সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, সহকারী অধ্যাপক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, চৌয়ার আদর্শ ডিগ্রি কলেজ এর পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আমি আজকে তোমাদের যে বিষয়ে ক্লাস নিব সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। আজকে আমাদের সি প্রোগ্রামিংয়ের উপর এটি 8ম ক্লাস। বিগত আমরা আরও 7টা ক্লাস করেছি শুধুমাত্র সি প্রোগ্রামিংয়ের উপরে। আজকে আমরা এর 8ম ক্লাসটি করব। আজকে আমাদের যে বিষয়বস্তু সেটা হচ্ছে ব্রাঞ্চিং। আমরা সি প্রোগ্রামিংয়ের মধ্যে আমরা যে ব্রাঞ্চিং যে বিষয়টা সেটি হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টগুলো কিভাবে কাজ করে আমরা সেটা আজকে একটু দেখব। যে যখনই কোনো কাজ কোনো শর্ত সাপেক্ষে সম্পাদন করা হয় তখন তাকে কন্ডিশনাল স্টেটমেন্ট বা কন্ডিশনাল স্টেটমেন্ট বলা হয় এবং সেটাকে আমরা সি প্রোগ্রামিংয়ের মধ্যে ব্রাঞ্চিং বলে থাকি। তো আমরা এখানে আজকে আমরা যেই ব্রাঞ্চিংয়ের মধ্যে শুধু ইফ স্টেটমেন্টটা নিয়ে কাজ করব এবং এলস ইফ থাকবে আমাদের সাথে। তো এখানে প্রোগ্রামে শর্ত সাপেক্ষে কোনো স্টেটমেন্ট সম্পাদনের জন্য ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। ইফ স্টেটমেন্ট ব্যবহারের ফরম্যাট হলো ইফ লেখার পরে আমরা শর্তটা জুড়ে দিব। কি শর্ত থাকবে? যেমন হতে পারে যদি একটি সংখ্যা আরেকটি সংখ্যা থেকে বড়, অথবা হতে পারে এই সংখ্যাটি যদি এটার চেয়ে ছোট হয় তখন কি হবে। এইভাবে আমরা একটা কন্ডিশন শর্ত জুড়ে দিব। তারপর আমরা অ্যাকশান বলতে আমাদের কি কাজ করতে হবে সেই কাজটা আমরা নিচে লিখব। যদি শর্ত পূরণ হয় তাহলে এই কাজটা হবে, আর যদি না হয় তাহলে আবার কি হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা পাশে একটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে কন্ডিশন দেওয়ার পরে কন্ডিশনের দুটো বিষয় হতে পারে। এক হচ্ছে কন্ডিশনটা ট্রু হতে পারে, কন্ডিশনটা ফলস হতে পারে। যদি এখানে কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে সে সরাসরি ফলাফল প্রদর্শন করে ফেলবে যা ছিল সর্বশেষ তার হাতে যে ফলাফলটা ছিল সেটাই সে ফলাফলটা এখানে প্রদর্শন করে ফেলবে। আর যদি কন্ডিশনটা যদি ট্রু হয় বা সত্য হয় সেক্ষেত্রে সে এখানে কন্ডিশন সত্য হলে যে কাজটা তাকে সম্পাদন করতে বলা হবে সেই কাজটা সে সম্পাদন করে পরবর্তীতে সে তার ফলাফলের কাছে নিয়ে আসবে। এইভাবে সে এই কাজটা করে থাকে। তো এই কাজটাকে করার জন্য আমরা ইফ স্টেটমেন্ট ব্যবহার করে থাকি। আমরা আজকে ইফ স্টেটমেন্টের সাহায্যে একটা প্রোগ্রাম তৈরি করব। তো এই প্রোগ্রামটি আমরা ছোটোখাটো একটি প্রোগ্রাম, আমরা 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করার জন্য আমরা একটি প্রোগ্রাম রচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রোগ্রামটা একটু এক নজর দেখে নেই। আমি এটাকে শর্ট করে 1 পৃষ্ঠায় আমি কম্পোজ করে নিয়ে এসেছি, কারণ তোমরা যেন কেউ লিখতে চাইলে লিখতে পারো, লিখে নিতে পারো খাতায়, বা কেউ যদি তোমরা কম্পিউটারে প্র্যাকটিস করতে চাও সেটাও তোমরা করতে পারবে। আমি দেখো এখানে এই প্রোগ্রামটি ব্যাখ্যা করতেছি, পরে এই প্রোগ্রামটাকেই আমি সরাসরি আমাদের একটা অনুবাদক প্রোগ্রামে বা কম্পাইলারে নিয়ে আমরা এটাকে রান করিয়ে দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করার জন্য যে প্রক্রিয়া, আমরা এখানে সবার উপরে লাইব্রেরি ফাংশন ইনক্লুড stdio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল এইচ, এটাকে আমরা একটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে, হ্যাশ দিয়ে আমরা এটাকে লাইব্রেরি ফাংশন একটা ঘোষণা করে দিয়েছি। তারপর আমাদের ইউজার ডিফাইন ফাংশন। তো ইউজার ডিফাইন ফাংশন আমরা সকলেই জানি, ইন্টিজার মেইন লিখে আমরা একটা প্যারেন্থিস দিয়ে আমরা পরে ব্রেসের মধ্যে আমরা পুরো প্রোগ্রামটাকে লিখে রাখি। তো এইটা একটা কমন বিষয়। এখানে আমরা এই বিষয়টা নিয়ে আমরা আজকে আর আলোচনা না করি, আমরা শুধু আমাদের মূল প্রোগ্রামটাতে চলে যাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রেসের মধ্যে আমরা যে কাজটা আমরা করেছি সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফ্লোট টাইপের ডেটা এক্স ওয়াই জেড 3টা ডেটা আমরা নিব এই প্রোগ্রামের মধ্যে। একটা ডেটার নাম থাকবে এক্স, একটা ওয়াই, একটা জেড। তো এই 3টা ডেটা নেব এবং আমরা বলে এসেছি এই 3টা ডেটা হবে ফ্লোট টাইপের ডেটা, মানে এগুলো ভগ্নাংশ ডেটা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে। আমরা আগেই বলে দিয়েছি যে ফ্লোট টাইপের ডেটা। তারপরে আমরা দেখো পরের লাইনে আমরা কি করেছি, প্রিন্ট এফ লিখে এন্টার দি ফার্স্ট ভ্যালু। এটা আসলে আমাদের শুধুমাত্র স্ক্রিনে দেখানোর জন্য এই লাইনটা লেখা হয়েছে। এটা না লিখলেও কোনো অসুবিধা নেই, বা লিখলেও কোনো অসুবিধা, লিখলেও তো জিনিসটা সুন্দর দেখা যাবে। স্ক্যান এফ লিখে পার্সেন্ট অফ এফ, হ্যাঁ, অ্যাড্রেস অফ এক্স। এখানে আমরা যেই ভ্যালুটা প্রথম যে ভ্যালুটা আমরা নিব সেটাকে আমরা ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট অফ এফ, যেহেতু আমরা ফ্লোট টাইপের ডেটা ঘোষণা করেছি তাই আমরা ফরম্যাট স্পেসিফায়ার নিয়েছি মানে পার্সেন্ট অফ এফ, এবং এটা এম্পারসেন্ট আমরা অ্যাড্রেস অফ এক্স, মানে এই যে ডেটাটা নিব সেই ডেটাটার এক্স নামেই
থাকবে। এইভাবে আমরা এক্স নামে একটি ডাটা নিলাম, পরের লাইনে আমরা আবার আরেকটা দেখালাম, আমরা সেকেন্ড ভ্যালুটাকে ইনপুট নেওয়ার জন্য আমরা একটা লাইন লিখলাম এবং সেক্ষেত্রে আমরা সেকেন্ড ভ্যালুটাকেও নিলাম। এটারও ফর্মুলা স্পেসিফায়ার পার্সেন্ট অফ এফ হবে এবং অ্যাড্রেস অফ ওয়াই। এভাবে আমরা এক্স ওয়াই জেড তিনটা ডেটা আমরা এখানে গ্রহণ করলাম এবং এই প্রোগ্রামে আমরা তিনটা ডেটা গ্রহণ করার পরে এখন আমরা বের করব যে লার্জেস্ট নাম্বার কোনটি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন চলে আসছি আমরা আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টে। তো আমরা এখানে ইফ স্টেটমেন্ট আমরা এখানে ব্যবহার করব। যদি আমরা একদম বাংলা ভাষা যেভাবে আমরা বলি ঠিক এইভাবে আমরা যদি প্রোগ্রামটাকে একটু ব্যাখ্যা করি, আমাদের কাছে জিনিসটা খুবই সহজ হয়ে যাবে। তখন আর আমাদের কাছে আমরা আমাদের প্রচলিত ভাষার ন্যায় প্রোগ্রামটা লিখতে পারবো। আমরা মানে প্রোগ্রামের সিনট্যাক্সগুলো আমরা সবাই জানি। হ্যাঁ, তো এই কারণে আমার মনে হয় যে আমরা এগুলা লেখাটা খুব বেশি একটা জটিল কিছু হবে না যদি আমরা নর্মালি আমরা বাংলা ভাষা যেভাবে বুঝি এভাবে আমরা বুঝে নিতে পারবো। আমরা আমাদের প্রোগ্রামটাকেও ঠিক এভাবে সহজ করে ফেলবো। দেখো, আমরা সাধারণত কি বলি, যেমন তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের প্রক্রিয়াটা কি হতে পারে, এক্স ওয়াই জেড। এক্ষেত্রে আমরা বলতে পারি এক্স যদি ওয়াই থেকে বড় হয় এবং এক্স যদি জেড থেকে বড় হয় তাহলে নিঃসন্দেহে এক্স বড়, এতে আর কোনো ধরনের সন্দেহ থাকে না। তাহলে আমরা একদম বিনা শর্তে বলে ফেলতে পারি এক্স সংখ্যাটি সর্ববৃহৎ সংখ্যা। অথবা যদি ওয়াই যদি এক্সের চেয়ে বড় হয় এবং ওয়াই যদি জেডের চেয়ে বড় হয় তাহলেও আমরা বলতে পারি ওয়াই সর্বোচ্চ সংখ্যা। এই দুই ধরনের শর্ত যদি পূরণ না হয় তাহলে নিঃসন্দেহে বলা যায় জেড বৃহত্তম সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, এই কথাটাই আমরা এখানে লিখেছি। দেখো, আমরা এখানে লিখেছি ইফ। দেখো, এই যে ডান পাশের এই সারিতে দেখো আমরা লিখেছি ইফ যদি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এটাকে আমরা একটা প্যারেন্থিস দিয়ে আমরা লিখেছি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই অ্যান্ড আমরা এখানে অ্যান্ড যে শর্তটা আমরা যদি বুলিয়ান অ্যালজেব্রার অ্যান্ড শর্তটা পূরণ করতে চাই তাহলে আমাদের এখানে দুটো এই দুটো অ্যান্ড দুটো লিখতে হয়। হ্যাঁ, দুটো দিতে হয়, আমরা জানি। এবং সমান সমান বোঝাইতে হলে আমরা দুটো সমান সমান দিতে হয়। আর একটি সমান সমান দিলে আসলে এরকমভাবে যদি একটি সমান সমান থাকে তাহলে আমরা কি হয়, ডান দিকের সংখ্যাটাকে বাম দিকে অ্যাসাইন করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে সিনট্যাক্স, এগুলো কখনো ভুল করা যাবে না। এগুলো ভুল করলে সিনট্যাক্স এরর থাকবে এবং প্রোগ্রাম সঠিকভাবে রান করবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, যদি এখানে এক্স ওয়াইয়ের চেয়ে বড় হয় এবং এবং কথাটার জন্য আমরা এখানে দুইটা অ্যান্ড ব্যবহার করা হয়েছে। এবং এক্স ইজ গ্রেটার দেন জেড, এবং এক্স যদি জেড থেকে বড় হয় তাহলে আমরা কি করি, পুরোটাকে আমরা একটা প্যারেন্থিসের মধ্যে রেখেছি। প্রথম ছোট একটা প্যারেন্থিসে দিয়ে দুইটা আলাদা আলাদা শর্ত লিখে দিয়েছি, দুটো শর্তকে অ্যান্ড লিখেছি, তার মানে এবং পুরোটাকে একটা প্যারেন্থিসের মধ্যে নিয়ে এসেছি। অ্যান্ড বলতে আমরা বুলিয়ান অলজেব্রার অ্যান্ড আমরা কি বুঝি, অ্যান্ড বলতে আমরা বুঝি এখানে এটা যদি কোনো একটি যদি জিরো হয়, কোনো একটি যদি মিথ্যা হয় তাহলে এর ফলাফল আসবে মিথ্যা। যেমন আমরা যদি জিরো অ্যান্ড জিরো জিরো আসে, জিরো অ্যান্ড ওয়ান তাও জিরো আসে। এটা যদি সঠিক ওয়ান হয় এবং এটা যদি জিরো হয়, ওয়ান অ্যান্ড জিরো তাও কিন্তু জিরো আসে। শুধুমাত্র দুইটি শর্তই, যদি এটা যদি ওয়ান হয়, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই এটা যদি সত্য হয়, এবং এক্স ইজ গ্রেটার দেন জেড এটা যদি সত্য হয়, মানে দুইটাই যদি ট্রু হয় তাহলেই সেই ক্ষেত্রে শুধুমাত্র শর্তটি পূরণ হবে। তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি এখানে এন্ড দ্বারা আমরা বুঝাচ্ছি কি, যে কোনো একটি শর্ত যদি ফলস হয়, মিথ্যা হয়, তাহলে সেক্ষেত্রে এই শর্তটি কার্যকর নয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি ইফ যদি এক্স ওয়াইয়ের চেয়ে বড় হয় এবং এক্স জেডের চেয়ে বড় হয়, অবশ্যই বলতে পারি আমরা প্রিন্ট এফ দেখিয়ে দাও লার্জেস্ট নাম্বার ইজ এক্স। এখন লার্জেস্ট নাম্বার ইজ এক্স ঘোষণা করে দিয়ে আমরা এখানে পার্সেন্ট অফ 2f লিখে 0.2 লিখেছি আমরা, কারণ ফ্লোট টাইপের ডেটার আমরা জানি পয়েন্টের পরে আরও 8টি ডিজিট থাকে, সেজন্য আমরা এখানে 0.2 লিখেছি যেন দুটোর বেশি ডিজিট সে না দেখায়। লিখে আমরা এখানে কমা দিয়ে এক্সের যেই ডাটাটা, এক্স নামক যে সংখ্যাটি, এই সংখ্যাটিকে এখানে এই ফরম্যাট স্পেসিফায়ার মধ্যে প্রদর্শন করবে। পরের লাইনে আমরা লিখেছি অন্যথায় যদি ইফ বলে আমরা প্রথম শর্ত দিয়েছি যদি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই এবং এক্স ইজ গ্রেটার দেন জেড হয়, তাহলে আমরা এর পরের লাইনে আমরা লিখেছি যদি যদি এইটা যদি মিথ্যে হয় তাহলে কি হবে, মিথ্যে হলে এই শর্তটা সে পূরণ করবে না। মানে এখানে লার্জেস্ট যদি এই কন্ডিশনটা যদি মিথ্যে হয় তাহলে পরের লাইনে প্রিন্ট এফ এই লাইনটা সে কার্যকর করবে না। সে কি করবে, এই লাইনটা কার্যকর না করে পরের লাইনে চলে যাবে এলস ইফ অন্যথায় যদি ওয়াই ইজ গ্রেটার দেন এক্স অ্যান্ড ওয়াই ইজ গ্রেটার দেন জেড,
যদি এইখানে যদি দুটো কন্ডিশন দেওয়া আছে, দুটো কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমরা এই পরের লাইনটা কার্যকর হবে। আর যদি দুটো শর্তের মধ্যে যদি যে কোনো একটি শর্ত বা দুটো শর্তই যদি মিথ্যে হয় তাহলে আবার পরের লাইনটি কাজ করবে না। আমরা এখানে একটা জিনিস আমরা একটা জিনিস আমরা বুঝতে পারছি যে ইফ এবং এলস ইফ কন্ডিশন যদি আমরা দেই, সেক্ষেত্রে যদি শর্ত পূরণ না হয় তাহলে সেক্ষেত্রে শর্তের পরবর্তী যে অ্যাকশন, এই অ্যাকশনটা কিন্তু কাজ করে না, সে পরের লাইনে চলে যায়। ঠিক এখানেও একইভাবে ওয়াই ইজ গ্রেটার দেন এক্স অ্যান্ড ওয়াই ইজ গ্রেটার দেন জেড, এই শর্ত পূরণ হলেই সে পরের লাইনটি কাজ করবে। আর যদি এই দুটো শর্তর যে কোনো একটি যদি ফলস হয় তাহলে পরের লাইনটি কাজ করবে না, সে চলে যাবে পরে এর পরের লাইনে। তাহলে এর পরের লাইনে কি আছে? এলস। হ্যাঁ, আর না কিছুই না হলে তখন এলস প্রিন্ট এফ লার্জেস্ট নাম্বার ইজ জেড। যখন আমরা বুঝলাম যে এক্স বড় সংখ্যা নয়, ওয়াই বড় সংখ্যা নয়, তাহলে এবার তো আমরা নিঃসন্দেহে বলতে পারি জেড একটি বড় সংখ্যা। লিখে আমরা ঘোষণা করে আমরা এখানে প্রোগ্রামটা আমাদের শেষ করে দিলাম। এখানে আমরা বলে দিয়েছি রিটার্ন 0 দিয়ে আমরা আমাদের প্রোগ্রামটি শেষ করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্রোগ্রামটিকে আমরা আমাদের ইয়েতে একটি এটা আমাদের একটা অনুবাদক প্রোগ্রামে একটা কম্পাইলারের মধ্যে আমরা এটাকে নিয়ে দেখি এটা কি অবস্থায় আছে। এটা মিনিমাইজ করে নিলাম। আমাদের এখানে অনুবাদক প্রোগ্রাম আছে, কোনটি কোড ব্লকস আছে। ওকে, আমরা কোড ব্লকসে ঢুকছি। কোড ব্লকস 10.505 ভার্সন। তো এই ভার্সনে আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করাবো। এখানে ফাইল, নিউ, এমটি ফাইল, একটা নতুন ফাইল নিয়েছি। তারপরে আমাদের এখান থেকে এই প্রোগ্রামটাকে আমরা কপি করে নিয়ে বসাই দিই। তারপর আমরা একটু দেখে নিব, যদি কোনো সংশোধন লাগে তাহলে আমরা সেই সংশোধনটুকু করে নিব। পেস্ট। তারপরে আমরা আবার পরের এই লাইনটাকেও নিয়ে নিচ্ছি, এটাকেও আমরা কপি করে নিচ্ছি। কপি করে আমরা আবার কম্পাইলারে এখানে আমরা দিলাম এন্টার। ওকে, আমরা শুধু কপি করে নিয়েছি। এখন আমরা এটাকে সেভ করি। ফাইল, সেভ ফাইল অ্যাজ, আমরা আমাদের এখানে সি প্রোগ্রাম অনলাইন ক্লাসের মধ্যে সি প্রোগ্রাম নামে একটি ফোল্ডার আছে। আমরা এটা লিখে রাখি লার্জেস্ট নাম্বার, নাম দিয়ে রাখি লার্জেস্ট নাম্বার, আমাদের বুঝতে সুবিধা হয় পরবর্তীতে। LELEARGEST, লার্জেস্ট নাম্বার, NUMBER, নাম্বার ডট সি। এটাকে সি এক্সটেনশন ফাইলও ফাইল টাইপও সি বলে দিয়েছি। আমরাকে সেভ করে নিলাম, দেখি কি হয়। এখানে কোনো ভুল আছে কিনা আমরা দেখে নিচ্ছি। লাইব্রেরি ফাংশন ইনক্লুড stdio.h ইন্টিজার মেইন, এবং আমরা ব্রেস দিয়ে ফ্লোট টাইপের ডেটা ঘোষণা করেছি। এখানে এটা লাইনটা ঠিক আছে। এরপর এখানে ফরম্যাট স্পেসিফাই দিয়েছি অ্যাড্রেস অফ এক্স, অ্যাড্রেস অফ ওয়াই, অ্যাড্রেস অফ জেড, তিনটি ডেটা নিয়েছি এবং স্টেটমেন্টের পরে আমরা কোলন দিয়েছি। ওকে, তাহলে আমাদের আসতেছে এখন এক্স ইজ গ্রেটার দেন ওয়াই এবং এক্স ইজ গ্রেটার দেন জেড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটু বলে রাখি, আমরা কিন্তু ইফ বলে যদি শর্ত যখন আমরা দিব, এখানে কিন্তু এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, আমরা প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে আমরা কিন্তু কোলন দিয়ে শেষ করি। কিন্তু এখানে দেখো এক্স ইজ গ্রেটার দেন ওয়াই অ্যান্ড এক্স ইজ গ্রেটার দেন জেড, এক্স যদি এক্স ওয়াই থেকে বড় হয় এবং এক্স জেড থেকে বড় হয়, দুটো শর্ত যদি সঠিক হয় বা ট্রুথ হয়, তাহলে এই পরের লাইনটা কাজ করবে। এখানে কিন্তু আমরা কোনো এখানে কিন্তু স্টেটমেন্ট শেষ হয় নাই। যেমন আমরা কিন্তু সচরাচর বাংলা ভাষা আমরা কি বলি, যদি বলার পরে আমরা যদি একটা শর্ত দিই, শর্তের পরে কিন্তু আরেকটা লাইন থেকে যায়। যদি শর্ত পূরণ না হয় তাহলে কি করবে, ওই লাইনটা কাজ হবে না, পরের লাইনে চলে যাবে। তো এখন একইভাবে এখানেও কিন্তু আমরা এই স্টেটমেন্টের পরে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এক্স ইজ গ্রেটার দেন জেড, এটার পরে কিন্তু আমরা কোনো ধরনের কোলন ব্যবহার করব না আমরা, কারণ এখানে লাইনটা শেষ হয় নাই। লাইনটা শেষ হবে পরের লাইন। যদি এখানে শর্ত পূরণ না হয় তাহলে পরের লাইনটি কাজ করবে না, আর যদি শর্ত পূরণ হয় তাহলে এই লাইনটি আমাদের কাজ করে ওকে করে দেবে, শেষ করে মানে কাজটা প্রোগ্রামটা শেষ করবে। তাহলে প্রিন্টএফ লার্জেস্ট নাম্বার ইজ এক্স। ওকে, এলসিফ এটাকে আমি পরের লাইনে নিয়ে যাচ্ছি। অন্যথায় যদি এক্স ওয়াই ইজ গ্রেটার দেন এক্স অ্যান্ড ওয়াই ইজ গ্রেটার দেন জেড, যদি ওই উপরে শর্ত পূরণ যদি না হয় তাহলে এই লাইনটা, এখানে যদি উপরের শর্ত দুটোর মধ্যে যদি কোনো একটি শর্ত যদি মিথ্যা হয়
তাহলে এই লাইনটি কাজ করবে না, সে পরের লাইনে চলে আসবে এলসিফে। এলসিফে এসে সে আবার এখানে দুটো শর্ত পাচ্ছে, এই শর্ত দুটোর মধ্যে যে কোনো একটি যদি মিথ্যা হয় তাহলে এই লাইনটি ঠিক ইমিডিয়েট পরের লাইনটি সে কাজ করবে না, এরপর এলসে চলে যাবে। যদি এখানেও যদি শর্ত পূরণ না হয় তাহলে সে, যদি পূরণ হয়ে যায় তাহলে এটি কাজ, দ্বিতীয় লাইনটাতে সে আমাদেরকে বলে দিবে যে লার্জেস্ট নাম্বার ইজ ওয়াই। তো এই ক্ষেত্রে লার্জেস্ট নাম্বার ইজ ওয়াইটা সে আমাদেরকে বলে দিবে। আর যদি না হয় তাহলে, যদি এখানেও যদি শর্ত পূরণ না হয় তাহলে আমরা এর পরের লাইনে চলে যাবে এলস। আর যদি এখানে কোথাও যদি শর্ত পূরণ হয়ে যায় তাহলে পরের লাইনটা সে কাজ করবে এবং এর পরবর্তীতে সে আর কোনো লাইনে কাজ করবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু সেভ করে নিলাম, আমরা এখন এটাকে আমরা রান করিয়ে দেখি। বিল্ড অ্যান্ড রান আমরা এখানে দেখতে চাই। ওকে, ফার্স্ট ভ্যালু আমরা এখানে যেহেতু ফ্লোট টাইপের ডাটা বলেছি আমরা দিতে পারি 75.8। এন্টার দি সেকেন্ড ভ্যালু আমরা দিতে পারি এখানে 68.5। এন্টার দি থার্ড ভ্যালু এখানে দিলাম 85.1। দেখি এবার কি হয়, এন্টার দিলাম। লার্জেস্ট নাম্বার ইজ 85 পয়েন্ট, লার্জেস্ট নাম্বার ইজ জেড। আমরা সর্বশেষ যে নাম্বারটা দিয়েছিলাম জেড, এই নাম্বারটাই সর্ববৃহৎ সংখ্যা। লার্জেস্ট নাম্বার ইজ জেড ইজ ইকুয়াল টু 85.10। সেখানে আমাদেরকে বলে দিয়েছে, দেখিয়ে দিয়েছে যে এটা বৃহত্তম সংখ্যা। তো ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের প্রোগ্রামটা এখানে রান করে ফেললাম এবং আমাদের এই প্রোগ্রামটা আমি এই প্রোগ্রামটাকে এর আগে আমাদের যেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে এটাকে দেখিয়ে রেখেছিলাম। তোমরা ওইখানে আমার এই ভিডিওটাকে পজ করে দিয়ে তোমরা তোমাদের খাতায় লিখতে পারবে এবং ইচ্ছে করলে এটাকে, প্রোগ্রামটা তোমাদের বাসায় কোনো কম্পিউটার থাকলে বা ল্যাপটপ থাকলে সেখানে তোমরা যে কোনো অনুবাদক প্রোগ্রামে এটা লিখে রান করিয়ে দেখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা টেস্ট করে নিলাম, আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি। আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পেজে ছিলাম। আমাদের মোটামুটি বৃহত্তম সংখ্যা নির্ণয়ের যে প্রোগ্রামটি, এটা আমরা দেখে ফেলেছি কিভাবে লিখতে হবে। এই প্রোগ্রামটা আমি তোমাদের এখানে, তোমরা ইচ্ছা করলে ভিডিওতে এইখানে পজ করে তোমরা পুরো প্রোগ্রামটাই লিখে রাখতে পারো। এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির কাজ। আমাদের যেহেতু এখানে অনলাইন ক্লাস, সেহেতু আমাদের সরাসরি মূল্যায়নের কোনো সুযোগ নেই, তাই আমরা তোমাদেরকে বলছি এই বাড়ির কাজটুকু তোমরা করে রাখবে। পরে যখনই কলেজ খুলবে তখন আমরা এই বাড়ির কাজগুলো আমাদের ক্লাসে আমরা দেখে নিব এবং আমরা যারা যারা সম্পাদন করেছি আমরা দেখিয়ে নিব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বাড়ির কাজ হচ্ছে, আমরা আজকে নির্ণয় করেছি তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করেছি সি প্রোগ্রামিংয়ের ব্যবহার করে। আর আমাদের হোমওয়ার্ক থাকবে তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়। তিনটি সংখ্যা আমরা ইনপুট হিসেবে দিব, সেক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যাটা কীভাবে নির্ণয় করব সেটি আমরা সি প্রোগ্রামিং ব্যবহার করে আমরা একটি প্রোগ্রাম রচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমাদের জন্য এটা খুব কঠিন কোনো কাজ নয়। এখানে ওই যে আমরা যে প্রোগ্রামটা আজকে করেছি এটা যদি আমরা বুঝতে পারি তাহলে এই প্রোগ্রামটা আমাদের জন্য খুব সহজ কাজ হবে আশা করি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই অনলাইন ক্লাসে সহযোগিতা করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আবার ইনশাল্লাহ এই মহামারীর শেষে। তোমাদের সাথে আবার ক্লাসে আমরা আবার কলেজে এসে সামনাসামনি বসে ক্লাস নিতে পারবো, এই প্রত্যাশা ব্যক্ত করছি। যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা করে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।